নমস্কার, আমি ডাক্তার রাহুল ঘোষ, একজন হোমিওপ্যাথিক এমডি ডাক্তার। আপনারা অনেকেই হয়তো আমাকে জানেন। আমি কিছু কিছু স্বাস্থ্য সচেতনতার জন্য ভিডিও ক্লিপ আপনাদের জন্য পাঠাচ্ছি। সেগুলো আপনারা দেখলে অনেক ব্যাপারে সাহায্য পাবেন। আমাকে কয়েকদিন ধরেই বলছিলেন ডাক্তারবাবু, ছোট এই বাচ্চাদের ব্যাপারে একটু যদি কিছু বলেন। তো ছোট বাচ্চাদের ব্যাপারে বলতে গিয়ে আমি প্রথম থেকে একটু ব্যাকে গিয়েই বলি। সেটা হচ্ছে যে ধরুন একজন মা, তিনি প্রেগনেন্ট হলেন, হওয়ার পর আমাদের দেশে কি হয়, আমরা এটাকে ভাবি যে এটাও বোধহয় একটা রোগ, এটা নিয়েও ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু আপনাদের মাথায় এইটুকু রাখবেন যে প্রেগনেন্সিটা কোনো রোগ নয়, এটা একটা ফিজিওলজিক্যাল ফাংশন। অন্যান্য প্রাণীদের, নেচারে যত প্রাণী আছে, তাদের যখন পেটে বাচ্চা আসে, তারা কিন্তু ডাক্তারখানায় তো যায় না। দেখবেন তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে, করতে করতে একদিন তার প্রসব হয়ে গেল। প্রসব হওয়ার পর দেখবেন বাচ্চাও দিব্যি কয়েক ঘন্টা পরে দৌড়চ্ছে। তারা নেচারের সঙ্গে মিশে আছে বলেই এটা সম্ভব হয়েছে। আমরা আস্তে আস্তে নেচার থেকে অনেক দূরে চলে এসেছি, তাই আমাদের বাচ্চাদের বেশ কিছুদিন সেবা যত্ন করে রেখে তবে তাদের হাঁটা চলা শেখাতে পারছি। তো যাই হোক, আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যেটা হচ্ছে যে মায়েরা এটা মাথায় রাখবেন যে প্রেগনেন্সিটা রোগ না। এটা হলেই ডাক্তারখানায় যাব, গেলেই এক গাদা ভিটামিন, মিনারেলস, এসব আয়রন এসব খেতে হবে, এগুলোর কোনো কিন্তু যুক্তি নেই। একটা ছোট ঘটনা বলি। আমার এক বন্ধুর ছেলে, সে লন্ডনে আছে, ইঞ্জিনিয়ার। তো তার ওয়াইফের প্রেগনেন্সি হলো যখন, সে ওখানে লন্ডনে হসপিটালে গেল। ওখানে হসপিটাল মানে তো নার্সিংহোম বলে কিছু নেই, সেরকম হসপিটালগুলোই নার্সিংহোমের মতো। তো ওখানে ডাক্তাররা কি বললেন যে আপনি যে এসছেন, তো প্রেগনেন্সি হয়েছে, তো কোনো তো কমপ্লিকেশান নেই, তো আপনি যদি কোনো কমপ্লিকেশান হয় তবেই আমাদের কাছে আসবেন, কারণ এটা আপনারা মাথায় রাখবেন না, এটা রোগ নয়। ঠিক আছে, আমরা যেটা বলছি সেটাই আর কি। তো যাই হোক, এইটাই মাথায় রাখুন। তবে আজকাল দেখবেন অনেক আমাদের দেশে সিস্টেম হয়ে গেছে, এই যে আশাকর্মীরা ঘরে ঘরে যাচ্ছেন, তারা প্রেগনেন্সি হলেই নানান রকম তারাই নিজেরাই ওষুধপত্র দিচ্ছেন। হ্যাঁ, আমার মনে হয় যে এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনারা আমাদের দেশেও দেখবেন যে এই যে আদিবাসীদের মধ্যে তাদের বাচ্চা পেটে এলে তারা দিব্যি কাজকর্ম সব কিছু করছে, প্রেগনেন্সি ডেলিভারির একদিন আগে পর্যন্তও কাজ করেছে, করে বাচ্চা ডেলিভারি হলো, বাড়িতেই হয়ে গেল। তারপরে দুদিন রেস্টের থেকে আবার দেখলেন আলেতে একটা বিছানা পেতে দিয়ে বাচ্চাটাকে রেখে মা কাজ করছে মাঠেতে। এই দৃশ্য আমরা দেখেছি, আপনারাও দেখতে পাবেন, এখনও দেখা যায়। কিন্তু তাদের মধ্যেও আজকাল আমরা আমাদের এই কুফল ঢোকাচ্ছি। তো যাই হোক, বাচ্চাকে এবার বাচ্চা হওয়ার পর বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে যখন, তখন আমরা কি করি, ধরুন শীতকালে বিশেষভাবে দেখবেন আমরা চাপাচুপি দিয়ে বাচ্চাটাকে এমনভাবে রাখছি, বাচ্চা ঘেমে গেছে, হ্যাঁ, সে ফেলে দিতে চাইছে, আর মা তার উপর আবার চাপাচ্ছে। এটা করবেন না। এটা করলে কি হবে, ওর শরীরের যে ইমিউনিটি, ওর যে রেজিস্ট করার পাওয়ার, এগুলো সব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাকে নেচারের সঙ্গে মিশে থাকতে দিন। আর বাচ্চার ধরুন সেল ডিভিশন হচ্ছে, সে বাড়ছে, তো তাই জন্য তার বডি হিট অনেক বেশি হবে, তো তার জন্য তার ঘাম হবে। আমরা সেটা বুঝতে পারছি না, আমাদের শীত করছে, বাচ্চাকেও চাপা দিয়ে দিচ্ছি। এটা করবেন না। এটা করলে বাচ্চা কিন্তু
অসুস্থ হয়ে পড়বে। তারপর তার থেকে একটু যখন বড় হলো বাচ্চাটাকে, একটা বাচ্চা আমাদের, তার ওপর নজর বেশি, সেই বলে না মাইক্রোস্কোপ নিয়ে বসে থাকার মতো। এই বাচ্চাটা হয়তো একটু ধুলো ঘাটছে, জল ঘাটছে, আমরা বলছি বাবা ধুলো ঘাটবে না, জল ঘাটবে না, মা জল ঘাটবে না, এইসব বলি তো। এটা ঠিক নয়। ওদের নেচারের সঙ্গে মিশতে দিন, নেচারের সঙ্গে মিশে থেকে ওদের শরীরের মধ্যে ইমিউনিটি বাড়তে সুযোগ দিন। একটা বাচ্চা যখন ধুলো ঘাটলো, ধুলোর মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়াগুলো তার শরীরে প্রবেশ করলো, একটু হয়তো হাঁচি সর্দি কিছু হলো, তারপরে দেখবেন ঠিক হয়ে গেল, ওর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, মানে অটো ইমিউনাইজেশন হয়ে গেল। তারপরে কী হবে, বড় অবস্থায় দেখবেন একটা বাস চলে গেল, ধুলো উড়ে গেলো, নাকে ঢুকে গেল, ওর দেখলেন কিছুই হলো না। এটা তো বাস্তব দেখতে পাবেন, ঠিক আছে। আর যদি এটা করা না থাকে তাহলেই ভুগতে থাকবে। তো সেই জন্য আপনারা বাচ্চাটাকে নিজের মতো করে বড় হতে দেবেন। আর কি, যে বাচ্চারকে কখনো এই ওষুধ খাইয়ে মোটা করতে যাবেন না। অনেক আমরা মায়েদের দেখি, ডাক্তারবাবু আমার ছেলে ভীষণ রোগা, হ্যাঁ ওকে একটু চেহারা যাতে ভালো হয় ওষুধ দিন। রোগ নয়, ওর রোগ থাকলে তখন ওষুধ খাবে। ও আজ রোগা আছে, কালকে দেখবেন আবার ভালো চেহারা হবে, ঠিক আছে। তারপর একটা জেনেটিক ব্যাপার আছে, রোগা মা বাবা, তার ছেলে একবারে মোটা হবে তার কোনো মানে নেই, সেও রোগাই তার চেহারা হবে। তো সেই জন্য এইগুলো করবেন না।